সুপ্রিয় দর্শকেরা সবাইকে আরও একবার স্বাগতম আমার ভিডিও টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো ছিলেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটিও আসলে উইন্ডোজ ইনস্টল বিষয়ে। আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে কোনো আইএসও ফাইলকে ব্যবহার করে আপনারা একটা বুটেবল ফ্ল্যাশ ডিস্ক অর্থাৎ বুটেবল পেন ড্রাইভ বলুন বা বুটেবল মেমোরি কার্ড বলুন তৈরি করতে পারবেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে সরাসরি একটা ডিভিডি ডিস্ক ব্যবহার করে আপনারা একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা আইএসও ফাইলকে ব্যবহার করে একটা বুটেবল পেন ড্রাইভ বানাবেন উইন্ডোজ ইনস্টল দেওয়ার জন্য। তো মোটামুটি এই ভিডিওটার পরপরই আমি আপনাদের জন্য উইন্ডোজ 10 কিভাবে ইনস্টল দিতে হয় সেই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব এবং সেখানে আমি আমার সবথেকে ফেভারিট উইন্ডোজ 10 এর যে আইএসও ফাইলটা আমি আপনাদের জন্য শেয়ার করেছি। আপনারা চাইলে সেটা ডাউনলোড করে নিয়েও আপনারা সরাসরি বুটেবল ইউএসবি পেন ড্রাইভ করে নিতে পারেন এবং উইন্ডোজ 10 ইনস্টল দিতে পারেন। তো যাই হোক, এই ভিডিও টিউটোরিয়ালটি বিশেষ করে তাদের জন্য যারা উইন্ডোজের আইএসও ফাইলকে ব্যবহার করে বুটেবল ফ্ল্যাশ ডিস্ক, বুটেবল পেন ড্রাইভ বা বুটেবল মেমোরি কার্ড ইত্যাদি এ জাতীয় ইউএসবি ডিভাইস সোর্সগুলো তৈরি করতে চান, তাদের জন্য আসলে এই ভিডিও টিউটোরিয়ালটি। এই কাজটি আপনার তখনই করার প্রয়োজন হবে যখন আপনি পেন ড্রাইভ বা মেমোরি কার্ড দিয়ে উইন্ডোজ ইনস্টল করতে চাইবেন। তো এই মুহূর্তে আমি যেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো এই উপায়টি ব্যবহার করে আপনারা উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 যে কোনো উইন্ডোজের ভার্সনগুলোকে কিন্তু আপনারা পেন ড্রাইভে বুটেবল ট্রান্সফার করতে পারবেন এবং পরবর্তীতে সেই বুটেবল পেন ড্রাইভটাকে ব্যবহার করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উইন্ডোজটাকে ইনস্টল করে নিতে পারবেন। তবে এই কাজটি করার জন্য শর্তটি হচ্ছে যে প্রথমেই আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত উইন্ডোজের আইএসও ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে অথবা ম্যানেজ করে নিতে হবে অথবা নিজেরা বানিয়ে নিতে পারেন। তো আমি গত পর্বে ভিডিওতে দেখাইছি কীভাবে আপনারা আইএসও ফাইলকে বানিয়ে নিতে পারেন এবং সেটা সংরক্ষণ করতে পারেন। তো যদি আপনার নিকট আইএসও ফাইলটা ম্যানেজ থাকে তাহলে পরবর্তী কাজ হচ্ছে একটা উপযুক্ত সাইজের পেন ড্রাইভ ম্যানেজ করা, অর্থাৎ আপনার উইন্ডোজের ডিস্কের যেই সাইজ ঠিক সেই সাইজ থেকে একটু বেশি পরিমাণে পেন ড্রাইভে জায়গা থাকে এরকম কোনো পেন ড্রাইভ বা মেমোরি কার্ডকে ব্যবহার করা। এরপরে যদি এই দুইটা মোটামুটি ঠিক থাকে তাহলে তৃতীয় নম্বরে গিয়ে আপনার যে কোনো একটি সফটওয়্যার দরকার হবে। আমার সবথেকে যেটা ফেভারিট কিছু সফটওয়্যার আছে যেরকম আপনার রিফিউজ, তারপরে হচ্ছে উইন্ডো বুটিক। তো আমি সাধারণত এই দুইটি সফটওয়্যারের যে কোনো একটি সফটওয়্যারকে ব্যবহার করে আমি পেন ড্রাইভে উইন্ডোজ ট্রান্সফার করি অর্থাৎ আইএসও ফাইলের মাধ্যমে। তো একটা আইএসও ফাইল থেকে আসলে বুটেবল পেন ড্রাইভ করতে আমি বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি, যার মধ্যে আপনার উইন্ডো বুটিক, তারপরে রোফোস, তারপরে উইন্ডো ইউএসবি বা উইন ইউএসবি মেকার এই জাতীয় সফটওয়্যারগুলি হচ্ছে বিখ্যাত। তো আপনারা এখানকার যে কোনো একটা সফটওয়্যারকে ব্যবহার করে আপনারা উইন্ডোজের আইএসও ফাইলটাকে ব্যবহার করে আপনারা একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে পারেন। সফটওয়্যার ডাউনলোড লিঙ্কই আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমাদের পেন ড্রাইভটাকে এই মুহূর্তে আসলে বুটেবল উইন্ডোজ করার আগে আমরা আমাদের পেন ড্রাইভটাকে একটু ফরম্যাট দিয়ে নেব। যেমন অলরেডি আমাদের পেন ড্রাইভটা কিন্তু ফুল আছে, আমি জাস্ট এখান থেকে একটু ফরম্যাট করে দিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি ফরম্যাট করে দিলাম, ওকে, ক্লোজ, এটাও কেটে দিলাম। তো এই মুহূর্তে আমাদের পেন ড্রাইভটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আছে এবং উইন্ডোজ ট্রান্সফারের জন্য রেডি আছে। এই মুহূর্তে আমরা পরবর্তী কাজের জন্য এই রুফুস সফটওয়্যারটাকে ব্যবহার করব। তো আমি জাস্ট রুফুসটাকে এখানে ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। ইয়েস না একটা কনফার্মেশন আসছে, আপনারা ইয়েস দিয়ে দিবেন। তো এখানে একটা অনলাইন আপডেটের জন্য একটা অনুমতি চাওয়া হয়েছে, আমি জাস্ট নোতে ক্লিক করে দিচ্ছি যে আমাদের নতুন আপডেটের দরকার নেই। দেখেন আমাদের রুফুসের পেজটা কিন্তু সামনে অলরেডি চলে আসছে। তো এইখানে প্রথমে যে বিষয়টা আমরা দেখব নো লেভেল, এখানে হচ্ছে আমাদের ডিভাইস যেটাতে আমাদের পেন ড্রাইভটা অর্থাৎ আমাদের উইন্ডোজটা ট্রান্সফার হবে সেই ডিভাইসটা এখানে সিলেক্ট করা অবস্থায় আছে। এখানে নো লেভেল দেখাচ্ছে 16 জিবি। তো এখানে একটা পার্টিশন স্কিম সিলেক্ট করার জন্য একটা লিস্ট আছে, আপনারা যেটা আছে সেটাই থাকবে বাই ডিফল্ট। তারপরে ফাইল সিস্টেম 32, ফ্যাট 32 এটাই থাকবে। এরপরে হচ্ছে আপনাদের ক্লাস্টার সাইজ এখানে বাই ডিফল্ট যা আছে সেটাই থাকবে। এরপরে এখানে নিউ লেভেল একটা ভলিউমের জন্য একটা লেভেল চাচ্ছে, তো এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, নাও দিতে পারেন, এখানে যা থাকবে তাই সমস্যা নাই। এরপরে একটা অপশন আছে এখানে চেক ডিভাইস ফর ব্যাড ব্লকস, অর্থাৎ ব্যাড ব্লকের জন্য চেক করবে কিনা। তো এরপরে কুইক ফরম্যাট ক্রিয়েট এ বুটেবল ডিস্ক ইউজিং ফ্রি ডস, এখানে একটা অপশন আছে দেখেন। তো এইখান থেকে আমরা যে কাজটা করব, আমাদের মূল ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে এইখানে আসলে। তো এখানে আছে ফ্রি ডস, তো এই ফ্রি ডস থেকে আপনারা করে দেবেন হচ্ছে আইএসও ইমেজ। তো যখন আইএসও ইমেজ করে দিয়েছেন এবং করে দেওয়ার পরে ডান পাশে একটা দেখেন অপশন আছে, তো এখানে ক্লিক করে আপনারা একটা আইএসও ইমেজকে সিলেক্ট করে দেবেন। তো আমি এই মুহূর্তে আমার লোকেশনে চলে যাচ্ছি যেখানে অলরেডি আমার উইন্ডোজ 10 উপরে আইএসও ফাইল করা আছে, এখানে বিভিন্ন ফাইল আমার করা আছে। তো আমি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি সেটাকে সিলেক্ট করে দিচ্ছি উইন 10 ইউরেট। তো এই ফাইলটা আমি ওপেন করে দিচ্ছি। এখন আপনারা আপনাদের আইএসও ফাইলটাকে জাস্ট এটা দেখাই দেবেন। তো দেখেন এখানে চলে আসছে যে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন, তো এটাই থাকবে। এরপরে জাস্ট আমাদের এটা অপশন চলে আসছে নিচে, সেটা হলো স্টার্ট। তো আমাদের সব কিছু যদি ঠিক থাকে আমরা জাস্ট এখান থেকে স্টার্টে একটা ক্লিক করবো দেখেন। তো এখানে আমাদের ওয়ার্নিং দিচ্ছে যে এই ডিভাইসটা কিন্তু ফরম্যাট হয়ে যাবে, আপনারা কি চাচ্ছেন কিনা ফরম্যাট করতে। তো যাই হোক, আমরা তো সব জেনে বুঝেই করতেছি, তো আমরা জাস্ট ওকেতে একটা ক্লিক করব।
তো খোলার পরে এখন খেয়াল করেন যে আমাদের অলরেডি কিন্তু ফরম্যাটিং হয়ে গেছে এবং এখানে লেখা আসছে ক্রিয়েটিং ফাইল সিস্টেম টাস্ক 11-12, তারপরে রাইটিং কপি আইএসও ফাইলস। মোটামুটি একটা পেন ড্রাইভকে বুটেবল করার জন্য যা যা করার দরকার এই উইন্ডোজ আইএসও ফাইলটাকে ব্যবহার করে এই সফটওয়্যারটা কিন্তু তাই করতেছে এবং আইএসও থেকে অরিজিনাল উইন্ডোজ সেটআপ ফাইলটা বুটেবল হয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে আমাদের পেন ড্রাইভে। তো এটা একটু সময় লাগবে, আপনারা একটু সেই সময় পর্যন্ত একটু অপেক্ষা করবেন এবং সাজেস্ট হচ্ছে যে এই সময়টাতে আপনারা অন্যান্য কম্পিউটারের কাজগুলি থেকে একটু বিরত থাকবেন, যাতে পরিপূর্ণভাবে কোনো ফাইল মিসিং না হয়ে মানে পরিপূর্ণভাবে ফাইলটা আপনাদের পেন ড্রাইভে ট্রান্সফার হতে পারে, যাতে পরবর্তী ইনস্টলেশনের সময় আপনাদের কোনো ঝামেলা না হয় বা ফাইল মিসিং না থাকে। তো আমরা একটু অপেক্ষা করতেছি ফাইলটা শেষ পর্যন্ত আসার জন্য, এবং যখন শেষ হয়ে যাবে আমি সরাসরি এই পেন ড্রাইভটাকে আবার ওপেন করে আপনাদেরকে দেখাবো যে অরিজিনালি সাকসেসফুলি আমাদের পেন ড্রাইভটা বুটেবল হলো কিনা, অর্থাৎ আমাদের উইন্ডোজ 10 ইনস্টলের জন্য ব্যবহার উপযোগী হলো কিনা। তো বন্ধুরা দেখেন অলরেডি কিন্তু আমাদের ফাইল ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা এখন আমাদের পেন ড্রাইভটা একটু চেক করবো দিস পিসিতে গিয়ে যে অরিজিনালি আমাদের পেন ড্রাইভে ফাইল ট্রান্সফার হয়েছে কিনা। তো দেখেন অলরেডি কিন্তু আমাদের ফাইল কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এবং বুঝতেই পারলেন বা দেখতেই পাচ্ছেন যে অলরেডি এটা এখন মানে কমপ্লিটলি একটা বুটেবল ইউএসবি ড্রাইভ হয়ে গেছে। অর্থাৎ এই পেন ড্রাইভটাকে ব্যবহার করে আমরা এখন যে কোনো কম্পিউটারে আমরা কিন্তু বুট কি প্রেস করে বা বুট ফাংশন দিয়ে আমরা কিন্তু উইন্ডোজ 10কে ইনস্টল করে নিতে পারবো। তো বন্ধুরা আসলে এই হচ্ছে টিউটোরিয়াল। আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনারা শুধুমাত্র উইন্ডোজ 10 না, আপনারা যে কোনো আপনাদের কাঙ্ক্ষিত উইন্ডোজকে আপনারা বুটেবল করে পেন ড্রাইভে নিয়ে নিতে পারেন। তবে এই সফটওয়্যারগুলি ইউজ করতে হলে অবশ্যই আপনাদেরকে একটা আইএসও ফাইল লাগবে, আইএসও ইমেজ ফাইল লাগবে। তো যেটা অলরেডি কিন্তু আমি আমার আগের ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি যে আপনারা কীভাবে একটা আইএসও ফাইলকে বানাতে পারেন। আর যদি আপনাদের বানানোর মতো কিছু না থাকে তাহলে আমি যে ডাউনলোড লিঙ্কটা দিয়েছি আপনাদের জন্য সেখান থেকে আপনারা আইএসও ফাইলটাকে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। তাহলে আপনারা জাস্ট এই সিস্টেমটা ফলো করে আপনারা কিন্তু একটা বুটেবল পেন ড্রাইভ তৈরি করে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমাদের এইখানে কাজ শেষ, আমরা এবার এটাতে জাস্ট ক্লোজ দিয়ে বের হয়ে যাচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল, সিম্পলি একটা আইএসও ফাইলকে ব্যবহার করে একটা বুটেবল পেন ড্রাইভ বানানো। তো আশা করতেছি যে আপনারা এখন থেকে নিজেরাই আপনাদের নিজের বুটেবল পেন ড্রাইভগুলো তৈরি করে নিতে পারবেন। এই ভিডিও টিউটোরিয়ালটি যদি অরিজিনালি আপনাদের মনে হয় যে এটা আসলে কার্যকরী বা উপকারী বা এটা দরকারি ছিল, তাহলে আশা করছি যে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে অন্তত জানাবেন আমাকে যেটা আপনাদের কাজে লেগেছে। এছাড়াও যদি আপনারা এই ফাইল তৈরি করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, কোনো সফটওয়্যারের দরকার হয়, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওর নিচে। আমি আপনাদেরকে যত দ্রুত সম্ভব হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।